আমাদের গ্রামের দৃশ্য মাশাল্লাহ অসাধারণ। তো এটা হচ্ছে আমাদের দহিনচকের ভিউ মাশাল্লাহ দারুণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এম গাজী আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও। তো কিছুদিন আগে আমাদের এই দক্ষিণ চকের ধান ক্ষেতের একটা ভিডিও দিছিলাম। তো আমাদের এক গ্রামের প্রবাসী বড় ভাই আমাকে বলছিল যে আরেকটু বড় করে একটা ভিডিও দেওয়ার জন্য। তো তাই আবারও চলে আসলাম আরেকটি ভিডিও করার জন্য। তো সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো ধানগুলা বোনা হয়েছে, বেশি দিন হয়েছে না, এই তো কিছুদিন আগেই বোনা হয়েছে। আমি একটা ভিডিও দিছিলাম কিন্তু ধান বোনার সময়। তো এখন মাশাল্লাহ দেখেন কত সুন্দর, হয়তো বা কিছুদিনের মধ্যে ধানও চলে আসবে গড়ে। তো বন্ধুরা, এই যে দেখেন ধান ক্ষেত কত সুন্দর হয়ে আছে, ধান ক্ষেতগুলা সবুজ যে এত সুন্দর লাগে, তাই তো বলে গেছে কবিরা যে আমার এই সোনার বাংলা সবুজ শ্যামল চারিদিকে। কথাটা কিন্তু সত্য। দেখেন, আর এইবার এই ধানগুলাতে যেই পরিমাণে ইন্দুর লাগছে, ইন্দুরের জ্বালায় কৃষকরা একবারে অতিষ্ঠ। আর এটা হচ্ছে ঘাসের জমি। তো গাইস, আমি পুরোপুরি আপনাদেরকে আমাদের যে দহিনচকের ভিউগুলা আমি একটু দেখাইতে চাইতেছি। আর এটা হচ্ছে আমাদের দহিনচকের রাস্তাটা। আর রাস্তা থেকে দেখেন ধানি জমিগুলা কত সুন্দর লাগতেছে, চমৎকার। আর এটা হচ্ছে আমার বাগিনা ইকরাম। তো আমাকে বলতেছে ভিডিওতে রাখো মামা একটু। তো এই যে ধান জমিতে আমি অলরেডি নামছি, নাইমা কাছ থেকে একটু দেখাইতেছি আপনাদেরকে। তো দহিনচকে এখন কিন্তু বাড়িঘর আস্তে আস্তে অনেকই হয়ে গেছে। যে আমার পিছে দেখেন সবুজের মাঠ, এটা হচ্ছে ধান। তো যেই ভাই আমাকে কমেন্ট করছিলেন যে আমাদের দহিনচক দেখানোর জন্য, ভাই এটা হচ্ছে আমাদের দহিনচক। হয়তো আপনি 10 থেকে 12 বছর ধরে আসেন না গ্রামে, দহিনচক আসলে কিন্তু চিনবেন না, কারণ দহিনচক একদম চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, দহিনচক আর দহিনচক নাই। এই যে দেখেন, আর খুব ভিউটা কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসতেছে। আর এটা কিন্তু ভাই এই যে আমার পিছের যেটা, এটা হইতেছে মালদ্বীপ। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে শান্তিনগর। ছাগলটার একটা সিস্টেম দেখে আমার কাছে খুব ভালো লাগলো। এই যে ঘাসই খাইতেছে, শুধু ধান ক্ষেত খায় না। এই যে ওই গ্রামটা যে দেখা যাইতেছে, ওইটা হচ্ছে বারোশ্বর। এই যে বারোশ্বরের বিল। এই যে এই সাইডটা হচ্ছে কুরবানপুর। তো এখন আমি যেই জায়গাটাতে আছি, এটা হচ্ছে দহিনচকের পশ্চিম সাইডের শেষ সীমানা আর কি। আর এই যে আমার পিছে দেখেন পুরো দহিনচকটা দেখা যাইতেছে। আর কত সুন্দর যে লাগতেছে, ক্যামেরাতে কীরকম বুঝতেছেন তা আমি জানি না, তারপরেও যতটুকু বোঝানোর চেষ্টা করতেছি, মানে সম্ভব বুঝতে সহজ হবে ততটুকু আমি চেষ্টা করতেছি। সবুজের মাঠ এত সুন্দর, কি বলবো, কি বলে বুঝাবো আপনাদেরকে। আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতেছি যেন ভালোভাবে বুঝতে পারেন। ক্যামেরাতে যতটুকু সুন্দর আসে এতটুকু আমি রাখতে চাইতেছি। তো এই ধানগুলা কিছুদিন আগেই লাগাইছে, হয়তো বা কিছুদিন পরে আবার কাটবে, ওই ভিডিও দিব আপনাদেরকে। কিন্তু আমার কাছে চমৎকার লাগতেছে। তো এই হইতেছে আমি। তো একটা ডুবার পারে একবারে শেষ সীমানা আর কি দহিনচকের, ওইখানে দাঁড়ায় রয়েছি। তো দৃশ্যগুলো আমার কাছে খুব সুন্দর লাগতেছে, চমৎকার লাগতেছে। তো হাঁটতে হাঁটতে খালের পার চলে আসছি। এই যে আমার পিছে খাল, এই যে আমাদের দহিনচকটা আর কি, এই যে খাল। তো এবার যাই পানি হইছে, অল্প পানি, পানি কিন্তু অল্প দিন ছিল, আবার চলেও গেছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে একটু জানায়েন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।